সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাকালীন থেকে আজ পর্যন্ত কারা কারা মহাসচিবের দায়িত্ব পালন করছে সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে। তাহলে শুরু করি ভিডিওটা। 1978 সালের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব ছিলেন অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি 1978 সাল থেকে 1986 সাল পর্যন্ত বিএনপির মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন কর্নেল অবসরপ্রাপ্ত আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি 1986 সাল থেকে 1987 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তৃতীয় মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন কে.এম ওবায়দুর রহমান। তিনি 1987 সাল থেকে 1988 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। চতুর্থ মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার। তিনি 1988 সাল থেকে 1986 সাল পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। 1996 সাল থেকে 2007 সাল পর্যন্ত পঞ্চম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন আব্দুল মান্নান ভূঁইয়া। মান্নান ভূঁইয়াকে সরিয়ে দলের ষষ্ঠ মহাসচিব হিসাবে দায়িত্ব পান খন্দকার দেলোয়ার হোসেন। 2007 সাল থেকে 2011 সাল পর্যন্ত মৃত্যু পর্যন্ত তিনি মহাসচিবের দায়িত্ব পালন করেন। খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর থেকে সপ্তম মহাসচিব হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পালন করছেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।